মেক অফ এবং মেক ফ্রম এই দুটো ওয়ার্ডের মেইন অর্থ হচ্ছে অনেকে বোঝে না, আমরা না বুঝে হয়তো অনেক সময় উল্টো পাল্টাও এটা ইউজ করি, ঠিক আছে। তো আজকে আমার এই ভিডিও হচ্ছে আমি এই মেক ফ্রম এবং মেক অফ এই দুটো শব্দের সঠিক অর্থটা আপনাদের বুঝিয়ে দেবো। চলুন শুরু করি। মেক অফ হচ্ছে কোনো একটা বস্তু থেকে কোনোটা বস্তু উদ্ভূত হওয়া, অর্থাৎ বের হয়ে আসা। যদি আমি বলি দুধ দিয়ে চা তৈরি হয়, ওই ক্ষেত্রে হচ্ছে এই দুধের যে গুণাগুণটা আছে না, এটা কিন্তু চার মধ্যে আমরা দেখতে পাই, প্রতিফলন রিফ্লেকশন হয়, ঠিক আছে। যেমন টি ইজ মেক অফ মিল্ক, টি ইজ মেড অফ মিল্ক মানে হচ্ছে দুধ থেকে চা তৈরি হয়, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা চাটার মধ্যে দুধের গুণটা আমরা খুঁজে পাই, দেখতে পাই। আবার আমরা যে বলি হচ্ছে পেপার ইজ মেড ফ্রম উড, অথবা পেপার ইজ মেড ফ্রম উড। এখানে একটা বিষয় দেখেন, আমি বলছি কিন্তু মেক ফ্রম, অর্থাৎ কোনো বিষয় থেকে কোনো একটা বিষয় উদ্ভূত হবে। দেখেন আমি বলছি কিন্তু কাঠ থেকে কাগজ তৈরি হয়, ঠিক আছে। এখানে আমরা যখন কাগজটা পাই, এখন তো আমরা কাঠের কোনো গুণাগুণটা খুঁজে পাই না, ঠিক আছে। মানে কাঠের কোনো গুণাগুণ কিন্তু এই কাগজের মধ্যে নাই। সো এই ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, মেড ফ্রম বা মেড ফ্রম ইউজ করবো, ঠিক আছে। এই জন্য বললাম পেপার ইজ মেড ফ্রম উড, অর্থাৎ কাঠ থেকে কাগজ তৈরি হয়। এই বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ভুল করি। সো ওই ক্ষেত্রে আছে আপনাদের ভুলটা সংশোধনের জন্য আছে আজকে আমার এই ভিডিও আর কি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সো দেখা হবে আপনার সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, বাই।